নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি পেঁয়াজি। তো এখানে আমি তার জন্য 4টা পেঁয়াজকে এইভাবে কুচি কুচি করে কেটে রেখেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 4 চামচ বেসন। এখানে আমার বেসন নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো একটুখানি একদম খাবার সোডা। এবারে সব কিছুকে খুব ভালো করে আমি অল্প জল দিয়ে আগে খুব ভালো করে টাইট করে মেখে নেব। একবারে জল দেব না, আমি অল্প অল্প জল দিয়ে আগে মেখে নেব ভালো করে। এখানে আমার বেসনটা একটু কম হয়ে গিয়েছিল। এরপরে আমি আরও 2 চামচ বেসন এখানে মেশাচ্ছি, মিশিয়ে আরও ভালো করে এটাকে টাইট করে মেখে নেব। তার জন্য এখানে আমি আর একটু জল দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে শক্ত করে মাখা হয়ে গেছে আমার, দেখুন এরকমভাবে আমি মেখে নিয়েছি। এরপরে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে বলের মতন আগে ভেজে নিচ্ছি। এগুলোকে হালকা করে আমি বলগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে এগুলোকে আগে একটু হালকা হালকা ভেজে নেব। একটু লাল লাল হলেই এগুলো আমি তুলে নেব। এগুলো খুব বেশি কড়া করে এখন ভাজবো না, কারণ এগুলো ডবল ফ্রাই হবে। তো এগুলো আমার উপর থেকে হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে একইভাবে আরও 3টা ভেজে নেব। এগুলোকে দিয়ে দিয়েছি। এর পেঁয়াজিগুলো এখানে যে আমি বলের মতন ভেজে নিয়েছিলাম, এরপরে এগুলোকে আমি এরকম প্রেস করে চ্যাপটা করে নেব। এগুলো একটু গরম আছে, তো তার জন্য আমি একটা হাতার সাহায্যে এইরকমভাবে চ্যাপটা করে নিয়ে এগুলোকে আরও ডবল ফ্রাই করব। এখানে আমার 3টা এরকমভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে এইগুলোকে আর একবার ভেজে নেব। এটা আমি মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি। এটা ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এগুলো একটু লাল লাল কালার হয়ে গেলেই এগুলোকে আমি তুলে নেব। এগুলো সবগুলো আমার হয়ে গেছে। এরপর আমি আরও 3টে যে বল তুলে রেখেছিলাম, এগুলোকেও সেম একইভাবে ভেজে নিচ্ছি। এখানে 3টে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তো আমার এই পেঁয়াজির রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।